Worship, I am appealing for in this matter in behalf of the Public Service Commission. Worship, can a date be fixed, Worship? Selection process for food inspector. Food inspector. It's an assigned matter. Food inspector. Worship, I have already filed reports in two matters. One matter. Just a minute, it is there. নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ফুড এসআই বর্তমান আপডেট কি রয়েছে। আশা করি আপনারা সকলেই জানেন ফুড এসআই পরীক্ষায় প্রচুর দুর্নীতি হয়েছে এবং দুর্নীতি হওয়ার কারণে কেস করা হয়েছে। ঠিক আছে, কোর্টে কেস বর্তমানে এখন চলছে। জাস্টিস সৌগত ভট্টাচার্যের আন্ডারে কিন্তু এখন হিয়ারিং চলছে। তো বন্ধুরা, পুজোর আগেই হিয়ারিং হয়েছিল, পুজোর পর কিন্তু কোনো রকম আর হিয়ারিং হয়নি। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব নেক্সট হিয়ারিং ডেট এখন কবে রাখা হয়েছে এবং বর্তমান আপডেট কি রয়েছে। যে আপনাদের কিছুদিন আগে যে আপডেটটি পাওয়া গিয়েছিল, ফায়ার কপি কালেক্ট করার কাজ কিন্তু সম্পূর্ণ শেষ। ঠিক আশা করি আপনারা সকলে জানেন, কিছুদিন আগে আপডেট দেওয়া হয়েছিল চ্যানেলে। ফায়ার কপির কালেক্টের কাজ কিন্তু সম্পূর্ণ প্রায় শেষ। ঠিক আছে, এখন কিন্তু কোর্টে কেসটি মেনশন হবে। তো এটা কিন্তু লাস্ট আপডেট রয়েছে। তো এখন বর্তমানে অফিসিয়ালি একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। তো নেক্সট হিয়ারিং ডেট কিন্তু রাখা হয়েছে অফিসিয়াল সাইটে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। কোর্টে কি কেসটি মেনশন হয়েছে, তার জন্য কি অফিসিয়াল সাইটে নেক্সট ডেট দেওয়া হয়েছে, নাকি মতোই মান্থলি কলেজের ডেট শুধুমাত্র তুলে দেওয়া হয়েছে অফিসিয়াল সাইটে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, সঙ্গে অবশ্যই রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা অনেক দেখতে পাচ্ছেন অফিসিয়াল সাইটে বর্তমানে আমরা এখন রয়েছে কেস ডিটেলস, কেস স্ট্যাটাস সম্পূর্ণ ডিটেলসিং রয়েছে। 18 এপ্রিল ফার্স্ট হিয়ারিং ডেট, নেক্সট হিয়ারিং ডেট রাখা হয়েছিল 7 এপ্রিল। অ্যাসাইন ম্যাটার্সে কেসটি বর্তমানে এখন রয়েছে। পিটিশনার অ্যাডভোকেট নেম আপনারা দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ ডিটেলস রয়েছে। রেসপন্ডেন্ট স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তারপর চলে আসছে নেক্সটে, প্রথমত রাজশেখর মান্থার আন্ডারে কিন্তু হিয়ারিং হচ্ছিল, দেন আপনাদের অরিন্দম মুখার্জি। তারপর জাস্টিস সৌগত ভট্টাচার্যের আন্ডারে কিন্তু হিয়ারিং হয়, যা হয়েছিল পুজোর আগে হয়েছিল। তারপর কিন্তু কোনোরকম আর হিয়ারিং হয়নি কোর্টে। দেন চলে আসছি নেক্সটে, যেটা আজকের আপডেট 7/4/25 তারিখে কিন্তু নেক্সট এটা আপনার হিয়ারিং ডেট রাখা হয়েছিল অফিসিয়াল সাইটে, কিন্তু কোনো রকম হিয়ারিং হয়নি। হিয়ারিং হয়নি কারণ কোর্টে কিন্তু কেসটি মেনশন হয়নি এবং শুধুমাত্র এই মান্থলি কলেজের ডেটে কিন্তু এখানে দেওয়া হয়েছে অফিসিয়াল সাইটে। দেন বর্তমানে এখন 5/5/25 নেক্সট ডেট রাখা হয়েছে। তো এই ডেট দেওয়ার পর কিন্তু অনেকে আমাকে মেসেজ করছিলেন এবং ফোন করে বলেছিলেন যে এই যে ডেট দেওয়া হয়েছে 5/5/25, তো এই ডেটে কি সত্যি হিয়ারিং হবে নাকি আগের মতোই মান্থলি কলেজের ডেট এখানে দেওয়া হয়েছে। আজকে এই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো বন্ধুরা, সবথেকে ব্যাড আপডেট আজকেও আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো 5/5/25 যেটা হিয়ারিং ডেট বর্তমানে রাখা হয়েছে, তো কোনো রকম কিন্তু কোর্টে কেসটি এখনও পর্যন্ত মেনশন হয়নি, মেনশনের কোনো রকম কিন্তু আপডেট নেই। এটি কিন্তু মান্থলি কল লিস্ট প্রকাশিত হবে, তার জন্যই হয়তো এই ডেট কিন্তু দেওয়া হয়েছে 5/5/25 তারিখে, কিন্তু কোনো রকম আপডেট নেই যে কোর্টে কেসটি মেনশন হয়েছে 5/5/25 তারিখেই নেক্সট এখন হিয়ারিং ডেট রাখা হয়েছে। কোনো কিন্তু বড়সড় আপডেট নেই। কিছুদিন আগে WPSC অ্যান্টি কারাপশন ইউনিটের পক্ষ থেকে একজন দাদা বলেছিলেন যে কেসটি করা হয়েছে কারণ একমাত্র একটাই কারণ, যে প্রচুর দুর্নীতি হয়েছে ফুড এসআই পরীক্ষায় এবং এটা কিন্তু কমিশনও মানছেন যে দুর্নীতি হয়েছে ফুড এসআই পরীক্ষায়। তো তার জন্য কিন্তু কোর্টে কেস করা হয়েছে এবং কি যারা কেস করেছেন তাদেরকে বলা হচ্ছে রাজনীতি করছেন, তার জন্য কোর্টে আপনারা এতদিন ধরে ঝুলিয়ে রেখেছেন। তো এই দাদারা কিন্তু বলেছিলেন এই বিষয়ে। তো আমরা আমাদের কাছে আগেও বলেছে, বারবার বলেছে ফুড এসআই কি পরিমাণ দুর্নীতি হয়েছে। ফুড এসআই নিয়ে আমি আজকে ডিক্লেয়ার করছি, ফুড এসআই নিয়ে অনেক দালালদের গ্রুপ টার্গেট করে কেস করা হয়েছে বলে ফুড এসআই নিয়ে কেউ নাকি কেস করে রাজনীতি করছে। আজকে একটা পরীক্ষায় দুর্নীতি হবে, প্রশ্ন বিক্রি হবে, আর সেখানে কেউ কেস করবে না। এসএসসি মামলার কেস কেন হলো, তো এতদিন পর কেন বাতিল হলো, কত কোটি টাকা ইডি বাজেয়াপ্ত করেছে, মানে দুর্নীতি হবে, সবাই মেনে নিয়ে সোনা বাঁচা করে শুয়ে পড়বে। ওই দাদার বিষয়ে কিন্তু আজকেও আমি একটা কথা বলতে চাইছি যে আপনারা কোর্টে কেন কেসটি তুলছেন না, কেন আপনারা কোর্টে কেসটি মেনশন করাচ্ছেন না এবং কেন হিয়ারিং হচ্ছে না কোর্টে, এতদিন কেন ঝুলে রয়েছে। আমাদের কিন্তু সকলে কিন্তু একটাই কথা যে আপনারা কোর্টে কেসটি মেনশন করুন, কোর্টে আপনারা কেসটি তুলুন। সে এক না হয় নতুন করে পরীক্ষা নিক কমিশন, এক না হয় রেজাল্ট প্রকাশিত করে দিক। তো অপশনের মধ্যে কিন্তু একটা হলেই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু রাজ্যে প্রকাশিত হবে। তো আপনারা কিন্তু এটা অবশ্যই খেয়াল রাখবেন যে এটা এখন বর্তমানে লেট হচ্ছে এবং কোর্ট কেস বর্তমানে যেটা ঝুলে রয়েছে ফুড এসআই, তো এটা কিন্তু সরকারেরও কোনো কিছু ক্ষতি নেই এবং কমিশনের কিন্তু কোনো রকম ক্ষতি নেই। ক্ষতি কিন্তু বেকার চাকরি প্রার্থীদের, এটা কিন্তু অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। যারা কেস করে বসে রয়েছেন অবশ্যই আপনারা কোর্টে কেসটি মেনশন করান এবং কোর্টে কেসটি তুলুন। ঠিক আছে, কোর্টে যেন প্রতিনিয়ত হিয়ারিং হয়, অবশ্যই এই বিষয়ে আপনারা নজর দিন। কারণ এতদিন হলো কোর্টে কিন্তু কেসটি কোনো রকম উঠছে না, যা হয়েছিল পুজোর আগে হিয়ারিং হয়েছিল, তারপরে কিন্তু কোনো রকম আর বড়সড় আপডেট নেই। তো 5/5/25 এটা জাস্ট একটা মান্থলি কলেজের ডেট হয়তো রাখা হয়েছে, তো কোনো ভালো আপডেট নেই যে এই ডেটেই হিয়ারিং হবে। কোর্টে কেসটি যেহেতু এখনো পর্যন্ত মেনশনে হয়নি, কিভাবে এখন কোর্টে কেসটি উঠবে এবং কোর্টে কিভাবে হিয়ারিং হবে।
তবে বন্ধুরা একটা আপনাদের ছোট্ট করে একটা আশ্বাস দিচ্ছি যে খুব শীঘ্রই কিন্তু কোর্টে কেসটি উঠবে, ঠিক আছে। তো কয়েকদিনের মধ্যে কিন্তু যারা কেস করেছেন তাদের সঙ্গে কন্ট্যাক্ট করা হবে, কন্ট্যাক্ট করে কিন্তু সম্পূর্ণ তথ্য নেওয়া হবে যে কি খবর হলো কোর্টের ফুড এসআই পরীক্ষার এবং আপনারা কতদিন এইভাবে ঝুলে রাখবেন এই কেসটিকে। তো এই বিষয়ে কিন্তু আলোচনা করা হবে যারা অলরেডি কেস করে বসে রয়েছেন। তো অবশ্যই আশা করা যায় খুব শীঘ্রই আপনার সঙ্গে গুরুত্বপূর্ণ আপডেট এবং ভালো একটা আপডেট শেয়ার করব। অবশ্যই বন্ধুরা চ্যানেলের পাশে থাকুন, চ্যানেলটিকে আপনারা এখনই সাবস্ক্রাইব করুন। নেক্সট ডে ফুড এসআই সম্পর্কিত মামলা এবং আদার্স রিক্রুটমেন্ট তথ্য জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে আপনারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন।